মূল বই কিভাবে পড়লে তুমি এবছর মেডিকেলে চান্স পাবে? নাম্বার 1, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা। একটা চ্যাপ্টার পড়া শুরু করার আগে অবশ্যই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এই 5 মিনিটের ছোট্ট একটা কাজ তোমাকে মেডিকেল অ্যাডমিশন জার্নিতে সবার চেয়ে এগিয়ে রাখবে। নাম্বার 2, মূল বইয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন বুঝে মুখস্থ করে ফেলা। একটা ভালো ক্লাস করার পর অবশ্যই সম্পূর্ণ চ্যাপ্টার একবার চোখ বুলাতে হবে, এরপর দাগানো লাইনগুলো মুখস্থ করে ফেলতে হবে। বলে রাখা ভালো, একটা চ্যাপ্টারের কোথায় কি আছে সেটা যদি তুমি না জেনেই শুধু ইম্পর্টেন্ট লাইন মুখস্থ করতে যাও, তাহলে মুখস্থ করতে যেমন সময় বেশি লাগবে, একই সাথে মেডিকেল অ্যাডমিশনের দিন পর্যন্ত এই কঠিন ইনফরমেশন গুলো মনে রাখা অনেক কঠিন হবে। নাম্বার 3, প্রশ্ন প্র্যাকটিস। মূল বই যতই পড়ো, তুমি যদি প্রশ্ন প্র্যাকটিস না করো তাহলে কখনোই চান্স পাবে না। তাই অবশ্যই মূল বই পড়ার পরে প্র্যাকটিস বুক থেকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। আর এক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনের বেস্ট প্র্যাকটিস বুক হলো মেডিটনিক। মেডিটনিকে কিন্তু 25,000-এরও বেশি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে, যেগুলো ভালো মতো সলভ করলে মূল বইয়ের পর এক্সট্রা করে আর কোনো বই পড়তে হবে না। নাম্বার 4, এক্সাম দেওয়া। একটা চ্যাপ্টারে তোমার প্রিপারেশন কেমন সেটা জানার জন্য তোমাকে অবশ্যই এক্সাম দিতেই হবে, সেটা হোক নিজের কাছে বা কোনো কোচিং এ। এন্ড নাম্বার 5, পর্যাপ্ত রিভিশন। যা কিছু পড়ছো অবশ্যই 15 দিন পর পর তোমাকে রিভিউ করতে হবে, তাহলে মেডিকেল অ্যাডমিশনের দিন পর্যন্ত এই কঠিন ইনফরমেশন গুলো মনে রাখা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে।